সবকিছুর জবাব তো আজকে মানুষ দিয়েছে। আমরা বিনয়ী, আমরা নম্র, এটা মানুষের জিত, মানুষের আশীর্বাদ। আমাদের দায়িত্ব আরো বাড়লো, আমরা কাজ করব। একটা জিনিস মনে রাখবেন, বিধানসভায় আজকের দিনে তৃণমূল কংগ্রেস 226, বিজেপি 66, সিপিএম 0। তো বেশি ঘেউটা না করাই ভালো। একেবারে তো তা নয়, আরজি করে যেমনটা হয়েছিল যে একেবারে বামের আন্দোলনটা মীনাক্ষী যে প্রথম দিন থেকে দাবি করেছিল এইবার হবে, ঠিক এবার কি হলো? মীনাক্ষী দাঁড়ালো না কেন? আমার প্রশ্ন একটাই, মীনাক্ষী উপনির্বাচনে দাঁড়ালো না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেও তো লোকসভা ইলেকশনে দাঁড়ান। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিধানসভা ইলেকশনে দাঁড়ান। মীনাক্ষী তো বামফ্রন্টের এত বড় নেত্রী, দাঁড়ালো না কেন উপনির্বাচনে? 6টা প্রার্থী দিয়েছিল তো, বাম আর অতি বাম, সবকটার তো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। তার আগে লোকসভায় তো মীনাক্ষীর যত বন্ধু, সৃজন, তারপরে দীপশিতা, তাদেরও তো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। তার মানে কি বুঝতে পারছেন বলুন তো?